এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন একে বলে পিক। এখানে বারমুডা ম্যাপের পুরো অর্ধেক এনিমে এখানেই নামে। এখানে এখন পর্যন্ত যারা যারা এসেছে তারা প্রাণ নিয়ে ফিরতে পারেনি। এখানে যারা যারা নেমেছে আজ পর্যন্ত তারা সবাই নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত দিয়ে এনেছে। তো আমিও আজকে পিকেতে ল্যান্ডিং করেছি, নামার সঙ্গে সঙ্গে কোনো গান পায় না। তো আমাকে ইউএমপি দিয়ে হেডশট নিয়ে আমাকে একটা এনিমে ফেলে দিয়েছে। আমার পাশে আমার টিমমেট রয়েছে, মনে হয় এনিমেটাকে আমার টিমমেটটা ডাউন করে দিবে। আমার টিমমেট এনিমেটাকে পানিতে চুপিয়ে দিয়েছে, এখন আমাকে রিভাইভ দিলে হয়। এখন আমাকে রিভাইভ দিতে আসছে, গুলাল মেরে সে আমাকে রিভাইভ দিল। আমি ভাবতেও পারিনি যে আমি নামার সঙ্গে সঙ্গে এনিমের সামনে ডাউন হয়ে পড়বো। এখন আমার কাছে কোনো গান নেই, এখন এনিমের সাথে দেখা হলে আমাকে সরাসরি নক করে দিবে। এই জন্য আমি হেল্প করতে চাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায়। আশপাশে অনেক এনিমে রয়েছে, এখন আমি কারোর সাথে ফাইট দিতে চাচ্ছি না। এখন আমার একটা ভালো গান পেলেই হয়। একটু লুকিয়ে লুকিয়ে আশপাশ দেখে আমাকে লুটপাট করতে হবে। পিকেতে নামার মেন বিষয়টা হলো যে গুলি পাওয়া। আমি এখন পর্যন্ত কোনো গান পাই নাই। আমি এখন চাচ্ছি না যে আমার সাথে কোনো এনিমির দেখা হোক। আপনি যদি এরকম পরিস্থিতি ফেসে যান তাহলে এনিমিকে এড়িয়ে এড়িয়ে যেতে হবে আপনাকে, কারণ আপনার কাছে কোনো গুলি নেই। এনিমির সাথে দেখা হলে আপনাকে ডাউন করে দেবে। সামনে একটা এক্সপি দেখতে পাচ্ছি, কথায় বলে যে বিপদের সময় খারাপ জিনিসও কোটি টাকায় কিনা। একটা এনিমি দেখতে পাচ্ছি, তার এই এক্সপিতে না মারতে পারে সে আমাকে ডাউন করে দেবে। ইউএমপিতে আমাকে ডাউন করে দিয়েছে। বুঝতেই পারছেন যে এরকম পরিস্থিতি পড়লে আপনাকে অবশ্যই এনিমিকে এড়িয়ে এড়িয়ে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো বন্দুক না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো এনিমির সাথে আপনার ফাইট করা যাবে না। টিমমেট আমাকে রিহেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পিকের সাইডে নেমে একটু লুটপাট করছিলাম। একটু আশপাশের বাড়িগুলো ঘুরে ঘুরে ভালো করে লুট করার চেষ্টা করছি, কারণ আমার কাছে একটা ইউএমপি রয়েছে এবং এক্সামেট রয়েছে। এক্সামেটে এমনই 2-4টা গুলি মারলে এক্সামেটের এমন হয়ে যাবে। এই যে সামনে যে আলোটা দেখতে পাচ্ছেন সে আলোটা হচ্ছে এনিমের এয়ারড্রপ। যখন আপনার সামনে এরকম আলো দেখতে পাবেন তাহলেই বুঝতে পারবেন যে সামনে আপনার এনিমি রয়েছে। সাধারণত এনিমির কাছে লুট না থাকার কারণে সে এয়ারড্রপ ফেলে। তাহলে যখন বুঝতেই পারছেন এনিমি রয়েছে তাহলে একটু সাবধানে চলার চেষ্টা করবেন। আশপাশে অনেক এনিমি থাকতে পারে, এমনকি তাদের স্কোয়াডও থাকতে পারে। যে দেখতে পেলেন এনিমি আমাকে মারছে, ওই যে সামনে এনিমি। আমি এক ড্যামেজে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, এই ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সে গুলাল মেরে দিয়েছে। আমি আমার হেল্প করে নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। চলে যাওয়ার আগে আশেপাশে কোথায় কোথায় এনিমি রয়েছে দেখে নিই। সামনে পাথরে কাবাতে যেতে হবে। এই যে এনিমি মারছে দেখতে পাচ্ছেন, তার মানে বুঝতে পারছেন এখানে তাদের স্কোয়াড থাকতে পারে। আশপাশ ভালো করে দেখে নিই। আমি চাইছি যে নিচের ওই বাড়িতে যেতে পারলে আমি হয়তো বা একটু কাভার পাবো, সাথে 2-3টা কিলো পেতে পারি। সামনে ওই এনিমিটা আমার টিমমেটকে মারতেছে, তো তারেও আমি ড্যামেজ দিয়ে দিলাম। সামনে এনিমিটা নামতেছে পিছ থেকে আমার মারে। এইরকম পরিস্থিতি ফেসে গেলে অবশ্যই আপনি চেষ্টা করবেন এইখান থেকে বেরিয়ে যে কোনো একটা সেফ জায়গায় যাওয়া। তো আমি এখান থেকে উকুংনিয়া সেফ জোনে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, তার হয়তো বা নেট খারাপ, তো এখানে আমি পুকুরের কিলটা নিয়ে নিলাম। আমার কাছে সে আমরা লুটপাটি নেই, এর ক্লিয়ার দিয়ে আমি একটু লুটপাটি করে নিতে চাচ্ছি। গুলাল বাসিয়ে শান্তি করে একটা লুট করে নিই। তোমরা অবশ্যই সামনে একটা গুলাল মারে লুট করবে, তাছাড়া আপনাকে লুট করা অবস্থায় ডাউন করে দিতে পারে। সামনে এই ঘরে আরো অনেক এনিমি রয়েছে, এদেরকে আমি মারার চেষ্টা করব। এখানে একটু কাভার নিয়ে যেতে হবে, কারণ এনিমি যেখানে সেখানে থাকতে পারে। ওই তো সামনে একটা এনিমি যাচ্ছে, তার ড্যামেজ দিয়ে দেখি তার কিলটা পাইতে পারে কি। সে ফুল ড্যামেজের সাথে সাথে কাভারে চলে গেছে। পিছনে একটা এনিমি থাকতে পারে, সব মনে হলো ওই তো একটা এনিমি। তার ইউএমপি দিয়ে আমি হেডশট দিয়ে মারতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। এনিমি একদম হিল আমার খাইয়ে নিয়েছে। সো আমি একটা সুপার মেডিকেট করে নিয়ে দেখতেছি যে সে আমার দিকে লাশ দিয়েছে, তো তার আমি ইউএমপি দিয়ে একদম বডি শটে মেরে দিই। তো আশেপাশে অনেক এনিমি রয়েছে, এখানে আমি কিলের দেওয়ার আগে একটা গুলাল মেরে নিলাম। ওদিকে ওই এনিমি মারতেছে, চারিদিকে আমার এনিমি মারতেছে। এরকম পরিস্থিতি যদি ফেসে যান তাহলে অবশ্যই কিল করার চেষ্টা করবেন, তাছাড়া আপনি মারা যাবেন। সামনে একটা এনিমি, তারা আমি ইউএমপি দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করি কিন্তু ইউএমপি দিয়ে হেডশট লাগে না। তার আমি ইউএমপি দিয়ে বডি শটে মারার চেষ্টা করবো। ফাইনালি ডাউন। এরকম পরিস্থিতি যাই নক করবে তারই কিল কিলার দেবে, কারণ চারিদিকে অনেক এনিমি রয়েছে, যেখান থেকে খুশি সেখান থেকে এনিমি মারতে পারে। তো আপনাদেরকে এরকম পরিস্থিতির কথাই বলছিলাম, আশপাশ না দেখে যদি কোনো লুট বক্সে বসেন তাহলে এইরকমই অবস্থা হবে আমার মতো। তাহলে বুঝতেই পারছেন, কোনো যদি লুট বক্সে লুট করতে বসেন তাহলে বুঝে শুনে বসতে হবে, আশপাশ দেখেও বসতে হবে, এছাড়া এই রকমের অবস্থা হবে আপনারও।